হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং প্রতিদিনের মতো আবারও সূর্য মামার একটা উদয় দিয়ে তোমাদের সাথে ভিডিওটার সাথে আসছি। তো এখন দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন রৌদ্র উঠেছে, আর এখন আর কুয়াশা ততটা পড়েই না, কিন্তু যেদিন পরে তোমাদের সাথে সেদিন ভিডিও শ্যুট করি না। আর এখানে দেখতে পাচ্ছ মা এখন বসে গেছে চিংড়ি মাছ কাটতে, কারণ মা আজকে চলে যাবে মামার বাড়িতে। মামার বাড়ি কেন যাবে সেটাও তোমাদের আগে শেয়ার করি, কারণ মা যাবে ডক্টর দেখাতে, আর মামার বাড়ি থেকেই কিন্তু মা ডক্টর দেখায়। ওখানে একদম ডক্টরের চেম্বার কাছাকাছি হয়, মায়ের চোখের হোক, প্রেশারের, সব কিছু ডাক্তার ওখানেই দেখানো হয়। তো মা মামার বাড়ি যাবে, ওই জন্য মা এখানে 1 কিলো পরিমাণে চিংড়ি মাছ কিনেছে। এখানে ছোট চিংড়ি, ঠিক আছে, আর এই পাশে দেখো দুটোতে বড় চিংড়ি রয়েছে। এটা বড় চিংড়ি যে মা কাটছে, ছোট চিংড়িও কাটছে। মা আমাকে বললো একটু হাত লাগা, ভিডিও আর করতে হবে না, ভিডিওটা বন্ধ কর। তো আমার মেয়ে দেখতে পাচ্ছ চুপচুপ করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ও কিন্তু মাছ কাটা। তো বন্ধুরা এখন বাজে 4টের সময় আমরা ভিডিওটা আবারও কথা বলতে চলে এসেছি। তো এখন ও ঘুম থেকে উঠেছে, আর এই দেখো একটা খাবার নিয়ে চলে এসেছি। এটা খাবারটা কে দিয়েছে? বাবা 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 কিনে দিয়েছে আমাকে। ওর বাবা এসেছে দুপুরে, তোকে কিনে দিয়েছে। আর তোমার দিদা কোথায় গেছে? বুলটি মাসির বাড়ি ডাক্তার দেখাতে। তো তুমি ওরকম করে বলছো কেন? তো আমার মা চলে গেছে, আর আমরা 3-4জনই রয়েছে। ওর বাবা আবার এসেছে দুপুরে। এখন আসবে না, এখনো 2 দিন পর আসবে। তো ওখানে ডাক্তার দেখাবে চোখের। তো 2-3 মাস ধরে যাওয়ার কথা, আমার এক্সাম করে যাওয়া হয় না। তো চলো এখন মুরগি বাচ্চাগুলোকে একটু খেতে দিই, আর তোমাদের সাথে পুরো ভিডিওটাতে আসছি। মুরগি বাচ্চাগুলোকে সারাদিন ঘর থেকে দেখিও নি। মা চলে গেছে মনে হয় 10:30টার দিকে, মা হয়তো খাবার দিয়ে গেছিলো। আর এখন 4টে বাজে, ওই ছোট্টো ছোটো বাচ্চা আছে। চলো লেট না করে ওদের একটু খেতে দিই। আর এখন রোদে দেখতে পাচ্ছ আমার মুখে রোদ লাগছে, এখানে বসেছি। আর এখানে ভিডিওটা এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম। তারপর ভিডিওটা হয়তো ছাড়বো, গতকালে ভিডিওটা। চলো আমার জ্বর কখন ছাড়বে, হাত দিয়ে দেখো। এই কোনো জ্বর নেই, এমনি ওটা। না চলে এলাম মুরগি ঘরের দিকটাতে, আর মুরগি ঘরটা কিন্তু আমি খুলতেই পারছিলাম না, অনেক কষ্টে খুললাম। আর মুরগি ঘরের মধ্যে তো মুরগি বাচ্চারা খাওয়ার জন্য কই কই করে ডেকেই চলছিল। তো আমি ওদের এই পেপারের মধ্যেই দেখতে পাচ্ছ ওরা চুপচুপ করে দাঁড়িয়ে রয়েছে ওর মায়ের কাছে। মুরগির ছানাগুলো কবে বড় হবে, কবে ডিম দেবে, কবে মাংস খাওয়া হবে, সেই আশায় তো বসে থাকলে হবে না, ওদের আগে খাবার দিতে হবে। তো এখানে দেখো মেষ নিয়ে রেখে দিয়েছিল মা, বলেছিল আমি চলে যাওয়ার পরে ওদেরকে খাওয়াবি। তোর মা দেখো প্রথমেই ডেকে দিল, সবাই চলে এলো। 9টা বাচ্চা হয়েছে আমাদের। আর মুরগি বাচ্চাগুলো মা খুব সাবধানে রাখতে বললো, মা খুব কেয়ার করে ওদের আর কি, সেই কারণে। সবে ফুটেছে তো, আর চারিদিকে কাক ভর্তি, সারাক্ষণ কাকা করে চেঁচায়। আর কাকে যদি একবার বাচ্চা নিয়ে যায়, সে বাচ্চার ফেরত আসে না। কাক তো গাছের ডালে বসে বসে খেয়ে নেয়। আর মুরগি বাচ্চার সাথে সাথে আমার মেয়েও কিন্তু এখানে নবতি খাচ্ছিল আর দেখছিল চুপ করে, ঠিক আছে, যে মুরগি বাচ্চারা কেমন করে খাচ্ছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব। মুরগি বাচ্চারা দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট, এটা লালচে কালারের। আর আমাদের 3টে কালারের বাচ্চা হয়েছে, লালচে হয়েছে, একটা হয়েছে সাদা, আরেক ধরনের কালো। তো 9টা বাচ্চা 3 রঙের হয়েছে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে টাটা করে দিলাম মুরগির বাচ্চাগুলোকে, যে তোমরা খুব ভালোভাবে থাকো, সুস্থভাবে খাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো ওদেরকে টাটা জানিয়ে ঘরটা এখন চাবি দিয়ে দেবো, ওই জন্য ওদের একটু জলও খেতে দিয়ে দিচ্ছি, কারণ মিষ খেলে সবারই একটু জল পিপাসা পায়। আমাদের যেরকম শুকনো খাবার পেলে একটু বেশি জল পিপাসা পায়, যেরকম মুড়ি হোক যাই হোক শুকনো জিনিস, সেরকম ওদেরও সেম কেস। এগুলো হচ্ছে শুকনো খাবার, ওর মাই তো বেশি খেয়ে নিচ্ছিল। বলে মাঠের দিকে চলে এসেছিলাম, ওর বাবা দিকে জাল ফেলছিল, আদৌ মাছ পড়ে না আমাদের পুকুরে। এখন দেখতেই পাচ্ছ মাঠের দিকটাতে পুরো সবুজে সবুজে ঘিরে গেছে। আর এইখানে কিন্তু গরমের ধান চাষও হয়ে যাচ্ছে। আর এখানে আমার মেয়ে বালতি নিয়ে চলে এসেছে, কেন বলো তো, একটাই মাছ নিয়েছে, পুঁটি মাছ। আর জাল ফেলে একটাই মাছ পড়েছে আজকে। তো যাই হোক, আমার ছোট্ট ছোট্ট কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর আমাদের গ্রামগঞ্জের কন্টেন্ট তোমাদেরই শেয়ার করি। তো হচ্ছে মিউজিক দিলেও দিতে পারি, কিন্তু দেই না একটাই কারণ কপিরাইট চলে আসে অনেক সময় গুগল থেকেও নিয়ে নিই যে নো কপিরাইট ফ্রি মিউজিক, তবুও কপিরাইট চলে আসে, সেই কারণে সম্পূর্ণই ভয়েসে দেওয়ার চেষ্টা করি।
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার থেকেও কেমন লাগলো এই সুন্দর প্রকৃতি, এই যে এই মাঠে একদিন না একদিন আমি রিলস বানাবো সেই আশায় রয়েছি, যতক্ষণ না আমার পাটা সুস্থ হবে সেই আশায়। তো আজকের মধ্যে টাটা, দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো, লাইক করো এবং